প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইরান ইসরায়েল যুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ, কোনটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনীতিবিদ তাদের জন্য কোন আলোচনাটা বেশি জরুরি এবং বাংলাদেশের লাভটা আসলে কোথায় এই দুই যুদ্ধের আলোচনায়। প্রিয় দর্শক, প্রথমে শুরু করি মুক্তিযুদ্ধ দিয়ে। মুক্তিযুদ্ধের আলোচনা বাংলাদেশে অলরেডি হয়েছে, সেটা নিয়ে আমার আর কোনো আলোচনার কথা নাই, যদিও রাজনীতিকভাবে অনেক সময় করতে হয় এবং এই আলোচনাকে কাউন্টার দিতে হয়, এবং সেটা আপনাদের দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে এবং আমার স্বার্থে এবং সকলের স্বার্থে। কেন? কারণ দেশের স্বার্থ বলতে একটা কথা আছে, এই জন্য। এবং এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমরা কি পাইছি সেই প্রশ্নটাই আসেন করি। আমরা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজন পাইছি, কারণ জামাতি ইসলামী মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ভিন্ন মতের হওয়ার কারণে জামাতি ইসলামী বিরোধী যে ন্যারেটিভ, সেটার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করে প্রতিপক্ষ বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলি সবসময় মুক্তিযুদ্ধকে সেফ একটি রাজনৈতিক বয়ান হিসেবে তারা ব্যবহার করে, প্রথমত। এবং দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ তার বয়ান তৈরি করে দীর্ঘদিন মুক্তিযুদ্ধকে সামনে রেখে ঢাল বানিয়ে তার যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা এবং সরকার যে ব্যবস্থা, সেটাকে বৈধতা করেছে এবং সকল ধরনের অপকর্মের বৈধতা তারা তৈরি করছে। এবং সর্বশেষ আমরা দেখছি যে বিরোধী দলের ওপরে যে নিপীড়ন, সেই নিপীড়নের ক্ষেত্রেও এই বয়ান ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বয়ান। আর তৃতীয়ত, ভারত বাংলাদেশে তার মুক্তিযুদ্ধের ইমেজ, অর্থাৎ মুক্তিযুদ্ধের সে সহযোগী, সেই বয়ানটাকে শক্তিশালী করেই সে বাংলাদেশের রাজনীতি এবং সকল ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং বাংলাদেশকে কুক্ষিগত করে কলোনিয়াল যে স্টেট, সেটা বানানোর চেষ্টা করছে এবং কি বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করারও চেষ্টা তারা করেছে। চতুর্থত, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, কৌশলগত সম্পর্ক মুসলিম রাষ্ট্র হিসেবে এবং পাকিস্তান একটি মুসলিম দেশ হিসেবে, শক্তিশালী উদীয়মান একটি মুসলিম দেশ হিসেবে তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সম্পর্ক খারাপ করছে, যেহেতু মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান আমাদের মাঠের প্রতিপক্ষ ছিল এবং প্রধানতম প্রতিপক্ষ। তাই এই বয়ানটাকে কেন্দ্র করে পাকিস্তান বিরোধী রাজনীতি উস্কে দিয়ে মূলত পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করে মুসলিম বিশ্বের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেটাকে নষ্ট করা হয়েছে এই মুক্তিযুদ্ধের বয়ানের মাধ্যমে। এবং আলটিমেটলি পাকিস্তানের অবস্থাও দেখেন, মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার পর সেই পাকিস্তান শক্তিশালী হইলেও বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি হওয়ার পরও আজকে বাংলাদেশ শক্তিশালী কোনো সামরিক কোনো উল্লেখযোগ্য কোনো শক্তি নয়। বিপরীতে পাকিস্তান আজকে পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র। তো এতে আলটিমেটলি পাকিস্তানের লাভ লসের কিছুই নেই, কিন্তু বাংলাদেশের ক্ষতি, যে বাংলাদেশে শুধু কিছু হইলেই দুর্নীতিবাজরা, আমরা সবসময় আরেকটা জিনিস দেখছি যে দুর্নীতিবাজদের মুখেই যত মুক্তিযুদ্ধের কথা, ভালো মানুষের মুখে না। ভালো মানুষের চেয়ে দুর্নীতিবাজরা, দুর্নীতি করে টাকা পয়সা কামায় রাজনীতিবিদরা, তারা দুর্নীতি করছে, মুক্তিযুদ্ধের কথা বলছে, ভালো ভালো কথা, কিন্তু দিন শেষে তারা দুর্নীতি করছে এবং এতে দেশের কোনো আলটিমেটলি লাভ হয় নাই। এবার আসেন ইরান ইসরায়েল যুদ্ধে। ইরান ইসরায়েল যুদ্ধে আমরা কি দেখলাম? ইরান একটি শক্তিশালী দেশ হওয়ার কারণে ইসরায়েল ফিলিস্তিনে সফল হওয়ার পরেও ইরানের সামরিক শক্তি এতটাই গুরুত্বপূর্ণ যে এই শক্তির কারণে ইসরায়েল সেখানে সফলতা পায় নাই। আর তৃতীয়ত, ইরানের যে সক্ষমতাগুলি, সেটা আমাদের জন্য একটা শিক্ষার। এর জন্য ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটাই শিক্ষা, যে দেশের সামরিক শক্তি স্বনির্ভর করে তুলতে হবে। ইরান কিন্তু সামরিক শক্তিতে স্বনির্ভর একটি দেশ এবং উৎপাদনের স্বয়ংক্রিয় একটি দেশ। তারা অস্ত্র উৎপাদনও করে, তারা শক্তিশালী অস্ত্র তৈরি করে এবং মিসাইল পাওয়ার, আধুনিক অস্ত্রশস্ত্র এবং গোয়েন্দা সক্ষমতা এবং কৌশলগত যে মিত্র, সেটার ক্ষেত্রে ইরান আরেকটি গুরুত্বপূর্ণ দেশ। আর দ্বিতীয়ত, ইরান কিন্তু চায়নার বন্ধু, সেই হিসেবে বাংলাদেশের উচিত চায়নার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আমেরিকা কিংবা ভারতের সাথে নয়। আর এটাই আমাদের শিক্ষা, যে ইরানের কাছ থেকে শিক্ষা যে আমাদের দেশের সামরিক শক্তিকে শক্তিশালী করতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং আরেকটি বিষয়, মুসলিম বিশ্বের সাথে কানেক্টিভিটি। ইরান সর্বোচ্চ চেষ্টা করছে মুসলিম বিশ্বের সাথে শিয়া সুন্নির যে বয়ানটাকে কেন্দ্র করে সেটাকে
একটু প্রশমিত করে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করা, এটা ইরান সবসময় চেষ্টা করছে। আমাদেরও সেটা করা উচিত ছিল এবং সেটা করা উচিত, এবং আমাদের কোনো মুসলিম দেশের সাথে বিরোধ তৈরি করা উচিত না। ইরান আরেকটা জিনিস কী করছে, তার এলাই তৈরি করছে, শক্তিশালী এলাই। আমাদেরকেও শক্তিশালী এলাই তৈরি করতে হবে, এবং মুসলিম দেশ অমুসলিম দেশগুলির ভিতরে যারা আমাদের স্বার্থের পক্ষে, আমাদের নিরাপত্তার পক্ষে, তাদের ক্ষেত্রে আমাদের এলাই তৈরি করতে হবে। এবং ইসরায়েলের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার, শক্তিশালী পদক্ষেপ এবং সেগুলির যে সক্ষমতা, সেগুলি অর্জন করছে ইরান। যেমন পারমাণবিক সক্ষমতা থেকে শুরু করে প্রযুক্তিগত সক্ষমতা, সেগুলি ইরানের আছে। আমাদের পাশেও তো ভারতের মতো একটি বড় ইসরায়েল রাষ্ট্র আছে, তাই না? ইসরায়েলের মতোই তো ভারত তো ইসরায়েলের বন্ধু, এবং তারাও আগ্রাসী, এবং অতীতে তারা কাশ্মীর দখল করছে প্যালেস্টাইনের মতো করেই, এবং সেখানে এখনও নৃশংসতা চলমান। এবং ভারত হিন্দুত্ববাদী একটি দেশ, যেমনটা ইসরায়েল একটি ইহুদিবাদী দেশ। তাহলে আমাদের পাশেও একটা বড় ইসরায়েল আছে, এবং সেই হিসেবে আমাদের রাজনীতিবিদদের জন্য ইরান ইসরায়েল আলোচনা অত্যন্ত জরুরি, যুদ্ধের আলোচনা। এবং এই আলোচনাই শুধু সীমাবদ্ধ না, আমাদের জন্য যতটা না আলোচনা জরুরি, আলোচনার প্রাপ্তিটা কি? আলোচনার প্রাপ্তি হচ্ছে শিক্ষা, এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের কাজ করণীয়, এটা আরও বেশি জরুরি। এবং করণীয় একটাই, দেশের সেনাবাহিনী এবং সামরিক শক্তিকে উন্নত করা, এবং দেশকে প্রযুক্তি, সামরিক শক্তি সকল ক্ষেত্রে দেশকে শক্তিশালী করে তোলা, এবং যে কোনো সরকারি ক্ষমতায় আসুক সেটা করে তোলা, এটাই করা উচিত। এই জন্যই মুক্তিযুদ্ধের চেয়ে ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। মুক্তিযুদ্ধ 70-এর দশকে হয়েছে, এবং সেই যুদ্ধে অবশ্যই আমরা একটি স্বাধীনতা অর্জন করছি, কিন্তু রাজনীতিতে নয়। সেই যুদ্ধ যেহেতু ইতিহাস, ক্লাসে আলোচনা হওয়াটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা হওয়া উচিত না। এবং এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শাহবাগী একটি শ্রেণী গ্রুপ তৈরি হয়েছে, যারা রাজনীতিকে কেন্দ্র করে আরও বেশি জনগণের ভিতরে বিভক্তি তৈরি করে, এবং এরা হাস্যকর। দেখেন, মানুষ এমনিই কয় না যে ইরানের আছে মিসাইল, আমাদের আছে চেতনা, এটি মানুষের কাছে হাস্যকর হয়ে উঠতেছে। এবং যেখানে ইরান মিসাইল বানায় সেখানে আমরা মূর্তি তৈরি করি, কলা বিজ্ঞানী। যেখানে ইরানে পরমাণু বিজ্ঞানী, সেখানে আমাদের আছে কলা বিজ্ঞানী। এই হচ্ছে অবস্থা আমাদের। তো এই আলোচনা এই জন্যই করা। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আলোচনা জরুরি এবং আমাদের করণীয়গুলি কী। আজকে এই আলোচনাই ছিল। আল্লাহ হাফেজ।